এবার কিন্তু মুখটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, ফিলিং ওয়ান্ডারফুল। এল হবে, লম্বা হবে, লেজ থাকবে। হ্যাঁ আচ্ছা, না ওরকম করলো তুমি না, শুধু দাদা, অনলি দাদা, অনলি দাদা। না হাও কি আবার, না না যত একদিন করো, অনলি দাদা, অসম্ভব, অনলি দাদা যাবে। গুড। হ্যাঁ তুমি যাবে, তুমি শোনা পাচ্ছ তো বাবা। গুড মর্নিং, গুড মর্নিং, ওই গুড মর্নিং, গুড মর্নিং। ভাই কই ভাই, তোমার ভাই কই? ওষুধ খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, টয়লেট পটি সব হয়ে গেছে তো, আর জন্য একটু উৎপাত করতে না দেখি আমি সারাদিন। খাট থেকে নামার কথা ভাববেই না, পাটা চাটার কথা তো একটুকুই ভাববে না, স্বপ্নেও ভাববে না, ঠিক আছে? হ্যাঁ কলার পরিয়ে দিচ্ছি, কলার পরিয়ে দিচ্ছি, এই জন্য বলেছি আমি জল খেতে। খাবি না তো জল? নে ঠান্ডা জল। জল খেতে তো সমস্যা কোথায়? হ্যাঁ অসভ্য ছেলে। পচা ছেলে, পচা পচা, বুঝো পচা। হাসতে হবে না, হাসতে বলিনি আমি, পচা ছেলে সেটা বলেছি তোমাকে, আমি তোমাকে বলেছি, তোমাকে টাইগার পচা ছেলে সেটা বলেছি। অসভ্য। দে কলারটা পরে নেয়, কেমন কলারটা পরতে হবে, কেমন 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 এও এরকম করে পড়তে হবে। দাঁড়া রে বাবা, কে এসছে? আরে কেউ আসেনি, মামি ঝাড় দিচ্ছে। পড়ে দিয়েছি, ব্যাস। খাট থেকে নামতে পারবি না, খাটের মধ্যে চেন দিয়ে বাঁধা আছে, পায়ে লাগবে না। আবার দেখো পায়ের মধ্যে সর্দি দাঁড়িয়ে আছে। লজ্জা বলে জিনিসটাই ভগবান ওকে দেয়নি। ভাই আয়, সিম্বা কাম, সোজা সাথে, সোজা সাথে। না দাদাকে আর কিছু বলতে হবে না, ছেড়ে দাও। দাদাটা পচা হয়ে গেছে, চলো সাথে ঘুরে আসো। গুড বাই। চলো চলো, সাধু 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 সাধু, গুড বাই মতো। সোজা সাধু, যাও ঘুরে আসো। গুড বাই। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। এখন বাজে 10:45 প্রায়, পুরো রেডি। আজকে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই মনে হচ্ছে, আকাশে সূর্যের যা কন্ডিশন। তো যাই হোক, আপাতত পুরো রেডি। টাইগার সিম্বাকে বেঁধে রাখা হয়েছে আপাতত। এখন না দুজনে কেউ খোলাই থাকছে না, টাইগার খোলা থাকছে না উৎপাদের জন্য, সিম্বা তো এমনি ভালো থাকে না, সেম টাইম এক্সট্রিম উৎপাদের জন্য। টাইগারকে ওষুধ ফষুধ সব খাইয়ে দিয়েছি, খাওয়ারটাও সব খাওয়া হয়ে গেছে। পিঙ্কি এখন জাস্ট আমার লাঞ্চ ব্যাগটা প্যাক করছে, ব্যাগটা নেবো, স্মুদি টুদি সব খেয়ে নিয়েছি, জুতো ইভেন পরে বেরিয়েছি, তো বেরিয়ে যাবো। তো এই হলো ব্যাপার। বিকেলবেলা টাইগারের আছে চেক আপ, তো পিঙ্কি এসে নিয়ে বেরোনোর কথা, আর আমার ওখান থেকে ঢোকার কথা, কারণ বেশি দূর না, রাবার ফ্যাক্টরির সামনেই মোটামুটি মুদাম থেকে। তো এই হলো প্ল্যানিং আপাতত। আর আজকে হেয়ার কাট আর বিয়ারটা জিরোতে করে দেওয়ার ইচ্ছা আছে, জানি না কী করে অর্গানাইজ করবো, আদৌ করতে পারবো কি না, তাও ট্রাই করবো, যদি পারি করতে ভালো। আর কালকে আছে বাপির ডেথ অ্যানিভার্সারি, তো সেই জন্য আজকে বলেই আসবো একটু দেরি করে যাবো, এগুলো ব্যাপার। চলো আবার টাইম নষ্ট না করে এগোই, কারণ প্রচুর গরম, প্রচুর হিউমিডিটি বলছে এর মধ্যে বৃষ্টি হবে, দেখা যাক কে। চলো আপাতত এগোই। A few hours later. মুখে ভাত তো দাঁড়া না, আগে বড়টা বের করে নিই, এই জন্য একটু বড় মেশিন চালিয়ে দিয়েছি, ছোটটা পরে চালাবো। এবার কিন্তু মুখটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, ফিলিং ওয়ান্ডারফুল। এল হবে, লম্বা হবে, লেজ থাকবে। সিম্বা খাওয়া গেছে? পাপার আসতে একটু দেরি হয়ে গেছে, ঠিক আছে ঘুমাই পড়ো, ঘুমাই পড়ো। দেখি দাদা কই? টাইগার সাধু যেতে চায়, যেতে চায়, কেমন 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 কেমন, সাধু সাধু কেমন কেমন, উতো 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 উতো। তুমি ঘুরে এসছে? না না তুমি না, শুধু দাদা, অনলি দাদা। হ্যাঁ দাদা যাবে, হ্যাঁ যাবে, চলো 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 চলো, হ্যাঁ চলো চলো, কেমন ঠিক না? হ্যাঁ 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 হ্যাঁ, তুই তো গেছিস, আবার কেন 2 টাইম গেছিস? পাপা একবার সন্ধ্যেবেলা দেখে তুমি গেছো, শুধু দাদা যাবে। হ্যাঁ আচ্ছা, না ওরকম করলো তুমি না, শুধু দাদা, অনলি দাদা, অনলি দাদা। না হাও কি আবার,
না না যত একদিন করো অনলি দাদা, অসম্ভব, অনলি দাদা যাবে। গুড। হ্যাঁ তুমি যাবে, তুমি শোনা পাচ্ছ তো বাবা। বুঝলি বাবা, আচ্ছা লাভ দেন না, লাভ দেন না, দাও দাও, নিয়ে আসি, নামাচ্ছি। ওয়েট, ওষুধ খেতে হবে, অনেকগুলি ওষুধ বাকি আছে। খাবারও শুনলাম পুরোটা খাইনি, খাবারটাও পুরোটা খেতে হবে, ঠিক আছে কি না? দাই দিদিকে সব কে বললো পড়ে যাবে বাবা, ঠাই যাক। আচ্ছা শান্ত, বসো পাপা নিয়ে বসো পাপা নেবে, তাহলে ওয়েট, নামবে না। কোথায় যাচ্ছ? ওদিকে কোথায় যাচ্ছ? ওখানে যায় না, পড়ে গেছিল, ভুলে গেছো? ওখান দিয়ে কিচ্ছু মুখে দেবে না, না কিছু নেই, হুস করতে হবে না। পটি করলে কল, চল তুই করবি টাইগার, ওই পটি করবি, আয় তাহলে চলে পাপা, আয় চলে আয় যাও পটি করবে, ঠিক আছে করে না, পটি করে না, হ্যাঁ করে না। তো এখন ভাজি প্রায় 1:50। বাড়ি যখন ঢুকলাম তখন বেজে গেছিলো 12টা। হোক মানে একদম হেয়ার কাট করে ট্রিমিং করে তারপর বাড়ি ফিরতে 12টা বেজে গেছে। যখন স্টোর থেকে বেরিয়েছিলাম তখনই বাজে 9:40। এবার কী হয়, আমি 5:30-6টা নাগাদ বেরিয়েছিলাম টাইগারকে নিয়ে ডাক্তার দেখাতে, কারণ পিঙ্কি আসতে পারবে না, মিছিলে আটকে গেছে। তো অগত্যা আমি স্টোর থেকে ইয়েকে নিলাম, এটার বিশালকে নিয়ে বাড়ি এলাম, টাইগারকে নিয়ে গেলাম ডাক্তারের চেম্বারে ওখানে ড্রেসিং চেক করে স্টিচ ফিচ চেক করে বললো ঠিকঠাক আছে। তো এখনও 3 দিন ইঞ্জেকশন চলবে, যাই হোক ঠিক আছে। তারপর ইয়েকে বললাম, সুদীপ্তকে বললাম, ভাই ইঞ্জেকশন অল্টারনেট যদি কোনো ওরাল ভ্যাকসিন থাকে, মানে ওরাল অ্যান্টিবায়োটিক থাকে, তাহলে ওটা দিয়ে দিতে বলো। তো বললো ঠিক আছে, জানাচ্ছি পরে। তো ঠিক আছে চলো। তারপর আমাকে রাতে ফোন করে বললো যে আজকে যাবো না, তাহলে কালকে যাবো একবার ড্রেসিং করতে, আজকে তো ওখানে করেছি। হ্যাঁ ঠিক আছে চলো, নো ইস্যু। এবার যথারীতি স্টোর থেকে বেরোলাম, তখন বাজে 9:40 মতো। এবার ওরকম 9:30 এরকম হবে। বেরিয়ে মা বলেছিল কেক নিতে, পান নিতে আর সুপুরি নিতে বা জর্দা নিতে, আমি ভুলে গেছিলাম। তো আমি যথারীতি কেক, পান আর সুপুরি জর্দা কনফিউজ ছিলাম, সেগুলো জর্দা নিয়ে চলে এসেছি। নিয়ে তারপর সাজানোর ওখানে গেলাম হেয়ার কাটার বা বিয়ারটা কাট করার জন্য, ট্রিম করার জন্য। তারপরে হেয়ারটা একটু ছোটো করে কেটে নিয়েছি, যে পুরোনো ফর্মেটের আমার, আর দাড়িটা কেটে ফেলেছি। তো এই সেই কোরিডোরে যখন আলটিমেটলি বাড়ি ফিরলাম তখন বাজে 12টার কাছাকাছি, 12:02 হবে। বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে প্রথমে তো জামা প্যান্টগুলো সব ওয়াশিং মেশিনে ঢোকালাম, কাচলাম মানে চালিয়ে দিয়ে। তারপরে টাইগারকে নিয়ে সাথে গেলাম, পটি করালাম, পটি টলি সব করিয়ে নিচে এলে তারপর দেখি টাইগার অর্ধেক খেয়েছে অর্ধেক খাইনি। আবার নিজে স্নান টান করে ওকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে এই আমি নিজে খেলাম। আমাকে বেশিরভাগ পিঙ্কি খাইয়ে দিয়েছে, তাই জন্য হয়ে গেছে, এখনও হয়তো হতো না। তো আমার ওই দিককার কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাবো শুতে, ব্লগটা এডিট করার পরে। তার আগে 8টা এডিট করা আছে, অফিসের একটা প্রজেক্ট আছে, ওটাকে এডিট করতে হবে। তো করে তারপর যাবো শুতে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, কালকে বাপির ডেথ অ্যানিভার্সারি। তো আমি মিষ্টি নিয়ে এসেছি, মালা পাইনি, অত রাতে মালা কোথায় পাবো। তো কালকে সকালবেলা উঠে মালা নিতে হবে, আরও একটু মিষ্টি লাগবে মা বললো। তো ওগুলো নিয়ে টিয়ে আবার আসতে হবে। এসে তার মধ্যে পিঙ্কিগুলো লেইনর বাজার যাবে মাছ নিতে, ওদের কি খাওয়া দাওয়া আছে অফিসে, তো এইসব। তো যাই হোক এইসব কালকে সকালবেলা উঠে করতে হবে। তো চলো আপাতত আজকের ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। শার্ট বাবারে, খুঁজতে হবে আমার জামা, পচার জামা। এটা হচ্ছে পচার জামা, ওকে। আর এটা মনে হচ্ছে আমার জামা, ইয়েস এটা আমার জামা। You just wanna lose your mind. I know you hurt.